বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা সহ একাধিক মামলায় কারাগারে আছেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি। তাদেরই একজন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, যিনি কারাগারে বসেই স্বপ্ন দেখছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার। এজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। সেই সাথে কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবেন বলেও জানান তিনি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রাঙ্গণে হাজির হয়ে এসব কথা বলেন শাহজাহান। আরও জানাচ্ছেন এসআই রাজ। খুব ভালো, ইনশাআল্লাহ ভালো আছি। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কারাভোগে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেই সাথে কারা জীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। এছাড়া কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৫ মার্চ সকালে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগ মুহূর্তে এসব কথা বলেন তিনি। এদিন সকাল 10টা 6 মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সুলাইমান সেলিম সহ অন্য আসামিদের। হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে হাজতখানা থেকে বের করে আনা হয় তাদের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এ সময় শাহজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? খুব ভালো, ইনশাআল্লাহ ভালো আছি এবং আমরা সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে। উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়ে গেছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা 12টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। পরে তাদেরকে কাঠগড়ায় ওঠানো হয়। এ সময় তাদের হাতে হ্যান্ডকাফ ও মাথার হেলমেট খুলে দেওয়া হয়। এরপর 10টা 15 মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। আদালত এক এক করে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শাহজাহান খানদেরকে আদালত থেকে নামিয়ে CMM আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয়। এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব। কারাগারে কেমন আছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, খুব ভালো আছে, কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছে। এরপর তাকে এজলাস থেকে অন্যান্য আসামিদের সাথে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। খুব ভালো, ইনশাআল্লাহ ভালো আছি এবং আমরা সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে। ঠিক আছে, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে। এসআই রাজ, ATN নিউজ।